পছন্দ হইলো না এই ড্রাইভারিক দিয়া, তাহলে একজনকে দিয়ে দিই। এই গাড়ি যদি দেখি যে অন্য কেউ চালাচ্ছে, ভাড়া দেওয়া বেচা তো দূরে থাক, যদি চালান তাহলে আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু আমার বাড়িতে যাবে, মাকে খেতে দিতে হবে। আর নামাজ কালামটা পড়েন। একেবারে মজবুত একটা ভ্যান হয়েছে, আপনার তাদের জন্য কিন্তু দোয়া করা লাগে বেশি করে। বিসমিল্লাহ। উল্লাফারা 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 যাবেন? যাবেন না? পছন্দ হইলো না এই ড্রাইভারিক দিয়া, তাহলে একজনকে দিয়ে দিই। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, শুক্রবারে আমার বাড়ির আঙিনায় চমৎকার অনুষ্ঠান হতো। শত শত মেহমান আসতো, তাদেরকে পেট পুরে খাওয়াতাম নিজে হাতে বেড়ে। কিন্তু যত ভালো করেই খাওয়াই, হয় তরকারিতে লবণ কম হয়, নাই মাংসের গায়ে হাড্ডি বেশি থাকে, আরও অনেক সমস্যা আছে, থাক সে কথা, যেখানে দিয়েছি বন্ধ করে। কিন্তু অসহায় মানুষ কিন্তু আমার বাড়ি ভুলে যায়নি, আসেই। আজও সকাল থেকে অনেকেই আসছে, কারোর ঘর দরকার, কারোর ভ্যান দরকার, কারোর কিডনির সমস্যা, কারোর পায়ে আঘাত পেয়েছে, বিভিন্ন সমস্যা নিয়ে। কিন্তু সম্ভব হয় না, কারণ আমি মন্ত্রী এমপিও না, প্রতিনিধিও না, বড় শিল্পপতিও না, একেবারে সাধারণ নাদান একজন মানুষ। কি আর করা, মাঝে মধ্যে চেষ্টা করি যে দুই একজন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে, কারণ মানুষ নিজে কিছু করে খাক। যে কারণে এই যে একটা ভ্যান অলরেডি ম্যানেজ করে ফেলেছি। এই ভ্যানটা দিয়েছে দুজন মিলে। ঢাকায় আমার এক বড় বোন আছে, নাসরিন আপা, তিনি একদিন 40,000 টাকা দিয়ে বলেছিলেন, দেখেন তো কোথাও যদি কোনো সহায়তা করা যায় করে দেবেন। তো 40,000 টাকায় ঘরও হয় না, দোকানও হয় না, অটোভ্যানও হয় না, কারণ একটা অটোভ্যানের দাম 75,000 টাকা, ওটা রেখে দিয়েছিলাম। তো কয়েকদিন পরে কানাডা থেকে আমার আর এক প্রিয় ভাই বোন শরীফ রুনা দম্পতি, তিনি 30,000 টাকা পাঠায়, বলেন যে মানিক ভাই আপনার দেখে শুনে যে কোনো একটা কাজে দিন। তখন আমি তাকে বললাম যে ভাই এই সমস্যা, একজনের একটা অটোভ্যান দরকার, আমার কাছে 40,000 টাকা আছে, আপনার এই 70 যদি বাজেট করতেন, আর দোকানদার 5,000 টাকা কম দেবো জোর করি, আর নাহলে আমি দিয়ে দেবো। তো যাই হোক, মাসাল্লাহ 70,000 টাকা আমি হাতে পেয়েছি। আমি একটা ভ্যান অর্ডার দিয়েছিলাম, গতকাল আমাকে বাড়িতে এনে ডেলিভারি দিয়েছে। আজকে এই ভ্যানটি এক অসহায় পরিবার হাতে তুলে দেবো। এবার দেখব সেই অসহায় পরিবার কি নাম, এদিকে গেছেন? তাহলে আপনার নামটা? বাবু। আর উনি কে? উনি আপনার স্ত্রী। আচ্ছা বলেন এখন আপনার পরিচয়, আপনার বাড়িটা কোথায়? ঘাটিনা। বাবা মা আছে? মা আছে, একটু জোরে বলেন, আমি কানে খাটো শুনি। বাচ্চা কাচ্চা? দুইটা। কতটুকু? একটা মেয়ে একটা ছেলে। লেখাপড়া করাচ্ছেন? হ্যাঁ। তো আগে কি এই ভ্যান ট্যান চালানোর অভিজ্ঞতা আছে? হ্যাঁ। জমা গাড়ি বলতে? অর্থাৎ অন্যের গাড়ি ভাড়া নিয়ে চালাতেন? তো ঠিকই ছিল। জমা দিয়ে ঘুরে যায়। ও মানে যা ইনকাম হয় ভ্যান লাখ টাকা দেওয়া লাগে, আবার কারেন্ট বিল দেওয়া লাগে, এবার দিয়ে শেষ। তাই তো মুশকিল। তাহলে একটা ভ্যানে রেগুলার কত টাকা ইনকাম করা যায় বলেন তো? আমার তো ঠিক নেই, রোডে বাড়ালি 400, 500, 300, 200, 100 এরকম। আর ঠিক নেই? ঠিক নেই। আচ্ছা, এই যে ভ্যান একটা পাচ্ছেন আজকে, শর্ত আছে কিন্তু। এক শর্ত হচ্ছে রেগুলার কাজে বেরোতে হবে,
অটো ভ্যান এই হ্যান্ডেল অন্য কাউকে দিয়ে ধরানো যাবে না, অর্থাৎ আপনিও ভাড়া দিবেন না বা আপনি বেচবেনও না। আর আরেকটা শর্ত আছে, যেহেতু বাবা নাই মা আছে, মাকে খেতে দিতে হবে। এরকম খাওয়া তো দেই না। দেন, মাকে যদি ভালোবাসেন, মাকে যদি কিছু কিছু করে দেন, দেখবেন যে আপনার এখান থেকে ইনকাম বেশি হবে। এটা কিন্তু কঠিন মন্ত্র। কঠিন। খাওয়াবেন, খাবো। খরচা দিবেন, হ্যাঁ জি। গাড়ি বেচবেন না তো, না গাড়িতে যাচ্ছে না। ভাড়া দিবেন না তো, না হ্যাঁ না বুঝেন? ভাড়া দেবো না। ভাড়াও দিব না, এতে স্যার। এই ছেলে আচ্ছা, ঠিক আছে। তাইলে আর এই অটো ভ্যানটা দিছেন মূলত দুইজন। ঢাকা থেকে আমার এক বোন, নাম হচ্ছে, ও পাশটা কী লেখা আছে দেখেন তো, এই পড়া জানি না। পড়াও জানেন না? এই ধানের লেহে দিছি, আমার বড় বোনের নাম লেহে দিছি। এই যে আমাদের নাসরিন আপা, মিরপুর থাকে, তো এনে দিচ্ছে 40,000। আর এই পাঁচটায় এই যে শরীফ রুনা দম্পতি কানাডা, তিনি দিছে 30,000 টাকা। এই 40, 30, 70,000 টাকা। একেবারে মজবুত একটা ভ্যান হয়েছে। আপনার তাদের জন্য কিন্তু দোয়া করা লাগে বেশি করে। আমার খেতে নামাজ পড়ে। মূলত তারাই দিছে। আমি আপনার জন্য রিকোয়েস্ট করছিলাম যে এরকম একজন অসহায় মানুষ আছে, তার একটা অটো ভ্যান লাগবে। ঠিক আছে, আচ্ছা এদিকে আসেন, নেন। তাইলে আবার বলছি, শর্ত নম্বর 1, বিক্রি করা যাবে না, ভাড়াও দেওয়া যাবে না, অর্থাৎ হস্তান্তরযোগ্য নহে, না নিজেই ব্যবহার করা। নিজেকেই চালাতে হবে। কোনো সময় আপনি যদি চালাতে না পারেন, আসে আমার কাছে জমা দিয়ে যাবেন, ভাই আমি পারলাম না। ঠিক আছে? এই গাড়ি যদি দেখি যে অন্য কেউ চালাচ্ছে, ভাড়া দেওয়া বেচা তো দূরে থাক, যদি চালান তাহলে আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু আমার বাড়িতে যাবে। আমি কলা আগেই ছিলে নিলাম। ঠিক আছে? ঠিক আছে। নিজে চালাবেন, সবসময় মুছবেন, নিজের গায়ে ময়লা থাকলেও অসুবিধা নাই, আপনি এটা মুছে রাখবেন। মাকে খেতে দিতে হবে। আর নামাজ কালামটা পড়েন। নামাজ কালাম পড়ি আল্লাহ রহমতে। ঠিক আছে, নেন। তো নাসরিন আপা, আপনার দেয়া টাকা এবং শরীফ রুনা কানাডা, আপনাদের এই উভয়ের টাকা যুক্ত করে চমৎকার একটি অটো ভ্যান হয়ে গেছে। এটা পাচ্ছে বাবু, আমাদের উল্লাপাড়ারই প্রত্যন্ত একটি গ্রাম, ঘাটিনা, ওই এলাকায় তাদের বসবাস। অন্যের ভ্যান নিয়ে চালাতেন, তাকে রেগুলার যে গাড়ি ভাড়া দিতে হতো, এরপরে ব্যাটারি চার্জ ইত্যাদি খরচা দিয়ে তেমন একটা থাকতো না। বেশ আগের থেকেই আমার কাছে একটা আবেদন ছিল। তো যাই হোক, আপনাদের ওছিলায় মহান রাব্বুল আলামিন তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন। আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করছি, আপনাদের সৎ মনোবাসনা যেন মহান পাক রাব্বুল আলামিন পূর্ণ করে দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নেন, যান চালান একটু দেখি। এই যে আপনার এটা কিন্তু চার্জার, না? নেন। তাইলে আপনি ওঠেন, স্বামী চালাচ্ছে, স্ত্রী যাত্রী। আচ্ছা, ভাড়াটা দিয়ে না, বাইর যা ভাড়াটা দিয়ে যান। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।